দুই নম্বর আসিহর, জাদু থেকে বাঁচতে বলেছেন। জাদু, জাদু করা থেকে, জাদু করানো থেকে বাঁচতে বলেছেন। জাদু শিক্ষা থেকে, জাদু যদি কেউ করায় বা কেউ করে, কাউকে কারোর ক্ষতি করার জন্য জাদু করায়, অনেকে জাদুঘরদের কাছে গিয়ে জাদু করায়, এগুলো অনেক বড় গুনাহ। যদি জাদুর মধ্যে কুফরি বাক্য বা কুফরি আকীদা থাকে, বা জাদুকে জায়েজ মনে করে কেউ করে, হারাম মনে করে না, সে ভাবে কি এটা জাদু, জাদু করলে কোনো সমস্যা না, এটা তো জায়েজ, তাহলে এই ব্যক্তি মুসলমান থাকে না, এই ব্যক্তি কাফির হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই জাদু থেকে বাঁচতে বলেছে। আর আজকাল এই কালো জাদু তো আম হয়ে গেছে, তো বাংলায় এগুলো খুব চলে, তান্ত্রিক ফান্ত্রিক দেখবেন অনেক চলে। এই জাদু যারা করে এর মধ্যে বেশিরভাগ কুফরি বাক্য থাকে, এই কুফরি বাক্য দিয়ে যদি জাদু করে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর এটাকে যদি কেউ জায়েজ মনে করে তাহলে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না। জাদুর থেকে বাঁচার উপায় কি, এই বিষয়ে হাদিসে আছে, এই বিষয়েও আছে। তো জাদুর থেকে বাঁচতে গেলে প্রথম আপনাকে সকল হারাম কাজ ছেড়ে দিতে হবে। আপনাকে যত ফরজ আর ওয়াজিব এই সকল বিষয়কে আমল করতে হবে। সকাল সন্ধ্যায় জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে। যে সমস্ত কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় কিছু নাস আর ফালা কুল আল্লাহগুলো পড়তে হবে। এগুলো পড়লে ইনশাআল্লাহ আপনাকে জাদু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। দুই নম্বর, যেই জিনিস থেকে, যেই কথা থেকে বিশ্বনবী বেঁচে থাকতে বলেছেন, সেটা হচ্ছে জাদু। এক নম্বর শিরক, দুই নম্বর জাদু।